হে পৃথিবী দেবী, আপনাদের সকলের এভাবে আমাকে ডাকার কোনো বিশেষ কারণ? প্রভু, দেবী পৃথিবী রাবণের অধর্মে ত্রস্ত হয়ে আপনার কাছে সাহায্য চাইছেন। ব্রহ্মাদেবের বরে এবং মহাদেবের ভক্তিতে মত্ত রাবণ নিষ্ঠুর হয়ে উঠেছেন। রাবণ যে রূপেরই হোক না কেন, সব সময় সত্যের পথে চলে সকল রাবণের সংহার করা সম্ভব। আর এখন আমি পৃথিবীতে ধর্মের স্থাপনা আর পাপের বিনাশ করতে মানব রূপে অবতীর্ণ হব। হে সূর্যকুলপুত্র, এই পবিত্র ক্ষীর আপনি আপনার রানীদের খাওয়ান। আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। এমন গুণবান এবং বিনয়ী বালকের নাম হবে রাম। রাম सोजा मेरे प्यारे सोजा, राम लला ओ राज दुलारे सोजा, राम लला। जन्मों तपस्या करके मैंने की जो पुण्य कमाई, उसके ही प्रतिफल में प्रिय राम महानिधि पाई। सुख पाके मोहे सुख में डूबो जा, राम लला सो जा मेरे प्यारे सो जा, राम लला राम लला राज दुलारे सो जा, राम लला। ডেকে দেবো আপনার পুত্রকে? না না, ঘুমোতে দাও ওকে। তবে কি অযোধ্যা নরেশ সারা রাত এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন নিজের পুত্রকে? পরিশ্রান্ত হয়ে যাবেন মহারাজ। সংসারে এমন কোন পিতা আছে বলুন, যে রামের মতন সন্তানকে দেখতে দেখতে পরিশ্রান্ত হবে? শত্রুঘ্নকে দেখুন না, ভরতের সঙ্গ ছাড়েই না, কখনো রামের পক্ষ থেকেও খেলুক। সুমিত্রা, লক্ষণ নিজের বড় ভাইয়ের পক্ষ থেকে কাউকে খেলার সুযোগ দিলে তবে তো। গুরু বশিষ্ঠ ঠিকই বলেছিলেন, রাম লক্ষণের জুটি এবং ভরত শত্রুঘ্নের জুটি সব সময় অটুট থাকবে। কইকেই, খেলার নিয়মই এখানে ভাই ভাইয়ের বিরুদ্ধে খেলে, কিন্তু বাস্তবে তো চার ভাই একে অপরকে এত ভালোবাসে যে সময় এলে একে অপরের জন্য প্রাণ সমর্পণ করতে পারে। দাদা, সত্যি বলুন, জেনে বুঝেই এটা বিজয় স্তম্ভের ভিতর পাঠাননি না? ভরত, ভাইয়ের পরাজয় এমন কি কোনো সুখ আছে? কিন্তু রাম দাদা, এতে আমরা তো হেরে গেলাম। লক্ষণ, কাছের মানুষের কাছে হারলেও তো সেটা জয়। আর তাছাড়া এ তো শুধু খেলা। আর ভবিষ্যতে যদি এমন সময় আসে, তো আমার ভরতের জন্য সবকিছু হারাতেও আমি পিছপা হব না। শুরু করুন।
প্রথম গ্রাস রামের জন্য। নাও পুত্র। থাক, আমি খাবো না, আমার পেট ভরে গেছে। ভরত, না খেয়ে পেট কি করে ভরে গেল? খেতে ইচ্ছে কেমন করে করবে রাম দাদা? পিতা সর্বদা তো আপনাকেই খাইয়ে দেন, আমাকে তো কখনো খাইয়ে দেন না। হ্যাঁ, আমিও খেতে চাই না, আমারও পেট ভরে গেছে। যদি রাম দাদা বলেন তাহলে আমি বাধ্য হয়ে খেয়ে নেব, না হলে আমারও পেট ভর্তি ধরে নাও। ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, পিতার ভালোবাসায় সন্দেহ? পিতা আমাদের সকলকে সমান ভালোবাসেন। তাহলে প্রথম গ্রাস আমাদের কেন খাবার না? কারণ পিতা চান সেই সুখ আমি পাই। পিতা তো নিজের পুত্রদের খাওয়ানি, কিন্তু এমন সৌভাগ্য কোন ভাইয়ের হয় যে নিজের ভাইদের নিজের হাতে সেই ভোজন খাওয়াতে পারে? নাও ভরত, এই গ্রাস তুমি আমার হাত থেকে খাও। শত্রুঘ্ন, রাম তো আমার সকল চিন্তাই দূর করে দিয়েছে। অযোধ্যা নরেশ রঘুকুলপতির কিসের চিন্তা? চিন্তা অযোধ্যা নরেশের নয়, একজন পিতার চিন্তা। আমি এই চিন্তায় চিন্তিত ছিলাম যে গুরুকুল পৌঁছানোর পর অযোধ্যার চেয়ে রাজকুমার সেখানে কেমন করে থাকবে। কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে রাম সকলকে সামনে নেওয়ার সামর্থ্য রাখে। গুরুকুল? হ্যাঁ, গুরুকুল। এখন সময় এসে গেছে যে আমরা আমাদের 4 পুত্রের যজ্ঞ উপবিদ সম্পন্ন করি। ওদের শস্ত্র আর শাস্ত্রের শিক্ষা নেবার জন্য মহর্ষি বশিষ্ঠের গুরুকুলে পাঠাতে হবে। परमं पवित्रं प्रजापतिर्यत् सहजं पुरस्तात् आयुष्मभ्यं प्रतिमुञ्च शुभ्रं यज्ञोपवीतं परमस्तु तेजः। আমি তোমাদের 4 জনকে আজ নিজের শিষ্যরূপে স্বীকার করলাম। আয়ুষ্মান ভব। হে শিষ্য, গুরুদেবের আসন যতই সবার উপরে হোক না কেন, কিন্তু তোমাদের সর্বদা গুরুর গুণকেই নিজের করে নিতে হবে, গুরুর দোষকে নয়। আজ এই মুহূর্ত থেকে তোমাদের সকলের শিক্ষা শুরু হলো। এই যজ্ঞ উপবীতের 3টি সূত্র আছে, আর এই বিশ্ব সংসারও 3 গুণের আধার, সত্য, রজ আর তম। এই যজ্ঞ উপবীত দ্বারা এক গুরু তার শিষ্যের শরীরকে এই 3 গুণ দিয়ে বাঁধে। এবার তোমরা 4 জন আমার সঙ্গে এই সংসারের মূল মন্ত্র জপ করো। भवति भिन्शां
এবার 4 ব্রহ্মচারী গুরুকুলের জন্য প্রস্থান করবে। শিষ্য, গুরুকুল যাবার সময় নিজের মাতা পিতা বা গৃহের প্রতি ফিরে দেখা মানা। মুনিবর, গুরুকুল এখনই? হ্যাঁ মহারানী, প্রথা অনুযায়ী এরা গৃহে ভিক্ষা গ্রহণ করেই সেই ভিক্ষা সঙ্গে নিয়ে গুরুকুলে গিয়ে গুরুমাতার চরণে অর্পণ করবে। মুনিবর, আমি রথ তৈরি করিয়ে দিচ্ছি। না মহারানী, এখন এই 4 জনই আমার শিষ্য। এখন এরা হেঁটে খালি পায়ে আমার সঙ্গে গুরুকুলে গিয়ে পৌঁছবে। কারণ একজন ব্রহ্মচারীর জন্য যে কোনো প্রকার বাহনই বর্জিত। মুনিবর তো সংসার ত্যাগ করেছেন, কিন্তু আমরা তো তা করিনি। আমাদের মমতার কথা ভাবতেন, যজ্ঞ শেষ করেই ওদের নিয়ে গেল, তাও পায়ে হেঁটে। ওদের কচি কচি পায়ে যখন যখন পথের কাঁটা আর পাথর ফুটবে, তখন কতই না কষ্ট হবে। মানছি গুরুর অধিকার আছে নিজের শিষ্যের উপর, কিন্তু আমাদের নিজের সন্তানদের উপর যে অধিকার আছে তার কি? गुरु आश्रम में पग धरे, ज्यों ही रघुकुल चंद, दसों दिशा में छा गया वासंती आनंद। पुष्प खिले वसुधा हसी, पशु पंछी हर्षाए, क्षण भर में क्या हो गया गुरु माँ समझ ना पाए, गुरु माँ समझ ना पाए। প্রণাম মহর্ষি। প্রণাম গুরুমাতা। প্রণাম গুরুমাতা। তুমি রাম, তাই না? তুমি কি করে জানলে যে আমি গুরুমা? এক পুত্র কেন চিনবে না তার গুরুমাতাকে? আপনার চোখে আমাদের প্রতি যে মমতা, তাতেই আমরা আপনাকে চিনতে পেরেছি। গুরুমাতা, যদি সত্যি বলি তো অযোধ্যা ত্যাগ করবার সময় নিজের মায়ের সঙ্গে বিচ্ছেদের কষ্ট মনকে ভার করে দিয়েছিল, কিন্তু আপনাকে দর্শন করতেই মনে হচ্ছে যে এখানে আমরা কখনোই মায়ের স্নেহ থেকে বঞ্চিত হব না। এমনই হবে রাম, এমনই হবে। হে শিষ্য, আমাদের এই শরীর 5 তত্ত্ব দিয়ে গঠিত হয়েছে। অগ্নি, বায়ু, জল, পৃথিবী আর আকাশ। শিষ্য, এই 5 তত্ত্ব নশ্বর নয়, কিন্তু 5 তত্ত্ব দিয়ে গঠিত এই শরীরের চেয়ে নশ্বর আর কিছুই নেই। এই 5 তত্ত্বের আমাদের শরীরে সামঞ্জস্য হওয়া অতি আবশ্যক, আর তার জন্য অনিবার্য হলো যে আমাদের পরিবেশ, আমাদের বিচার, আমাদের আহার সাত্বিক হওয়া। হে গুরুদেব, পিতা আমাদের
বলেছিলেন গুরুকুলে খালি পায়ে থাকতে হবে, আর এও বলেছিলেন যে রোদে বৃষ্টিতে ছাতা পাওয়া যাবে না। এমন কেন গুরুদেব? হে লক্ষণ, কারণ উনি জানতেন যে গুরুকুল বিদ্যার্থীদের প্রতিটি ভালো মন্দ সময়ের সঙ্গে সম্মুখীন হতে শেখায়। সময় বড় বলবান, আর সে কখন প্রাসাদে রাখবে কখন বনে কেউ জানে না। এই অবস্থায় তোমাদের এই সংসারের বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অভ্যাস এই গুরুকুলেই করতে হবে। ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, এবার নিজেদের বস্ত্র ধুতে হবে আর তারপরে সমস্ত গুরুকুলও পরিষ্কার করতে হবে। রামদাদা, এসব আমরা কালকে করতে পারি না? শত্রুঘ্ন, নিজেদের কর্তব্য নিজেদের সুবিধা অনুযায়ী পালন করতে পারি না, সেই জন্য যে কাজ আজ করার তা আজই করতে হবে। শত্রুঘ্ন, নিজেকে ছেড়ে দাদার কথা ভাবো। আমরা তো ঠিক মতো খেয়ে নিয়েছি, কারণ দাদা আমাদের আগে খাইয়ে দেন। হ্যাঁ, কিন্তু দাদা তো কেবল পিতার হাত থেকেই আগে খেতেন। ঠিক করে ঘুমোতেও পারেননি। মাতা কৌশল্যার গান ছাড়া কেমন করে ঘুম আসে? নিজের কথা ছেড়ে দাদার কথা ভাবো। ক্ষমা করে দিন দাদা। কোনো ব্যাপার না শত্রুঘ্ন, চলো নিজেদের কাজ সম্পূর্ণ করি। নাও মহারাজ, শিষ্য, ভোজন শুরু করো। রাম, এই প্রথম রাস তোমার। কি জানি আমাদের আদরের ছেলেরা এখনো খেয়েছে কিনা, আমাদের স্মরণ করে কি জানি ওরা আদৌ ঠিক মতো ঘুমোতে পারছে কিনা। রামের তো আমার ঘুম পাড়ানি গান ছাড়া ঘুমই আসে না। হে ধরিত্রী মা, নিজেকে এত কোমল করো, আমাদের পুত্রদের মনে হয় যেন তারা আমাদের কোলেই আছে। नन्ही नन्ही पलकों पे छारी
কইকেয়ী, হ্যাঁ দিদি। সুমিত্রা বলল যে তুমি গুরুকুলে যেতে চাও। হ্যাঁ দিদি, আর থাকতে পারছি না। নিজের ব্যাকুলতা আর চাপতে পারছি না। মনে হচ্ছে চার ভাই যেন আমাকেই ডাকছে। ঠিক আছে কইকেয়ী, তুমি যদি যেতেই চাও তবে অবশ্যই যাও, কিন্তু যাওয়ার আগে অযোধ্যাবাসীদের বলে যেও যেন তারা অযোধ্যা ছেড়ে কোনো অন্য রাজ্যে থাকতে চলে যান। কেন দিদি? কারণ আগামী দিনে অযোধ্যা অনাথ হতে চলেছে, অর্থাৎ নিজের বাড়ি, নিজের স্ত্রী, কন্যা আর নিজের সম্পত্তি রক্ষা যেন স্বয়ং করেন। আর এও বলে দিও যেন লজ্জিত হওয়ার জন্য তৈরি থাকেন, কারণ ওনাদের অজ্ঞানী রাজকুমার যখন রাজা হবেন তখন সমস্ত সংসারের সামনে নিজের মাথা আর ওনাদের মাথাও নত করবেন। কইকেয়ী, হৃদয় তো আমারও ভগ্ন হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হচ্ছে, কিন্তু এই মা যদি মমতার বশবর্তী হয়ে নিজের রাজকুমারদের দুর্বল করে দেয়, না জানি কত মায়েদের নিজেদের পুত্রকে হারাতে হবে। সুতরাং নিজের পুত্রদের সঙ্গে সঙ্গে অযোধ্যার ভবিষ্যতের জন্য নিজের মমতাকে বশে রাখতে হবে। প্রণাম গুরুদেব, আপনি ডেকেছেন? রাম, গুরুকুলে শিষ্যরা কেন আসে? শস্ত্র আর শাস্ত্রের শিক্ষা পেতে। গুরুকুলের সঙ্গে শিষ্যের কি সম্পর্ক? শুধু গুরু আর শিষ্যের? শিষ্যের পদ? শুধুমাত্র শিষ্যের। তাহলে কেন এক শিষ্য হয়ে গুরুমাতার সঙ্গে মা আর পুত্রের সম্পর্ক স্থাপন করছো? কেন ভোজন করার পূর্বে প্রথম ঘাস নিজের গুরুমায়ের হাত থেকে খাও? কেন ওনার ঘুম পাড়ানি গান না শুনে তোমার ঘুম আসে না রাম? তুমি এখানে শিক্ষার শক্তি অর্জন করতে এসেছো নাকি নিজের দুর্বলতাকে প্রশ্রয় দিতে? এই গুরুকুলে শুধুমাত্র শিষ্যই থাকতে পারে রাম, অযোধ্যার রাজকুমার নয়। গুরুদেব, ধিক্কার সেই শিষ্যকে যে নিজের গুরুর ক্রোধের কারণ হয়, জেনে না জেনে এই গুরুকুলের অনুশাসন লঙ্ঘন করার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি গুরুদেব। ওঠো রাম। রাম, তোমাকে আগামী প্রজন্মের কাছে গুরু শিষ্যের সম্পর্কের উদাহরণ হয়ে উঠতে হবে পুত্র। ওদের শেখাতে হবে যদি ঈশ্বর এবং গুরু দুজনেই সামনে এসে দাঁড়ান তাহলে প্রথমে গুরুকে প্রণাম করো, নিজেকে উপলব্ধি করো রাম, নিজের দুর্বলতাকে কখনো প্রশ্রয় দিও না। গুরুদেব, আপনাকে যখন গুরু হিসেবে পেয়েছি আমি কখনো পথভ্রষ্ট হব না। তথাস্তু পুত্র। মহর্ষি, রামকে কেন ভর্ৎসনা করছিলেন? অরুন্ধতী, যদি পাথর কেটে মূর্তি তৈরি করতে হয় তো তাকে প্রহার করতেই হয়। আমি নিজের শিষ্যদের দুর্বল নয়, কর্তব্য কঠোর তৈরি করতে চাই। মহর্ষি, কর্তব্য কঠোর তৈরি করুন, কিন্তু কঠোর হৃদয় করবেন না। এক রাজার হৃদয়ে অনুভূতি না থাকলে প্রজার দুঃখ কেমন করে বুঝবেন? যেমন পাথরের ওপর বৃষ্টির কোনো প্রভাব পড়ে না, তেমনি এক কঠোর হৃদয়ের উপর কারো অশ্রুর কোনো প্রভাব পড়বে কি মহর্ষি? আপনি তো আজ এক গুরুকেই শিক্ষা দান করলেন দেবী। আপনি একদম সত্য বলেছেন। যদি কোনো রাজার হৃদয়ে অনুভূতি না থাকে তাহলে তিনি নিজের প্রজার দুঃখ কেমন করে বুঝবেন?
অযোধ্যার এই রাজকুমারদের শস্ত্র ও শাস্ত্রের শিক্ষা আমি দেব, কিন্তু তাদের হৃদয়ে কোমল অনুভূতি উজ্জীবিত করার গুরু দায়িত্ব আমি আপনাকে অর্পণ করছি। गुरुवर से चहु भ्रात ले, अस्त्र शस्त्र का ज्ञान, देह भले सुकुमार है, निश्चय वज्र समान, गुरु माता से सीखते दूजी और संगीत, सात सुरों की साधना करते सजग विनीत, करते सजग विनीत। মহর্ষি বশিষ্ঠ এই সংবাদ আমায় পাঠিয়েছেন যে আপনাদের পুত্রেরা বড় হয়ে গেছে। মহারাজ কিছু বলেছেন ঋষিদূত? আমার রামকে কেমন দেখতে হয়েছে? উনি বলেছেন আমাদের রাম অনেকটা সূর্যদেবের মতন। কারণ সূর্যের তেজ তার মুখমণ্ডলে, অনেকটা আবার চন্দ্রদেবের মতন, যার শীতলতা তার চোখে। কিছুটা আবার বরুণ দেবের মতো নির্মল। আর কিছুটা যজ্ঞ দেবীর মতো মর্যাদা সম্পন্ন পুরুষ। মহারাজ উনি আর কি প্রশংসা করেছেন রামের? কেমন মা আপনারা, শুধু কি শুনতেই চান, নিজের পুত্রদের একবার দেখতে চান না? স্বামী, আপনি আমাকে উতলা করে দিচ্ছেন। আপনি কি বলতে চাইছেন যে আমাদের রাম রাজভবন আসতে চলেছে? রাম আসতে চলেছে নয়, আমাদের রাম রাজভবনেই আছে। রাম রাজভবনে? संगीत मधुर मनहारा, सुखप्रद शांति प्रद संतोष प्रद, सुखप्रद शांति प्रद संतोष प्रद, सप्त स्वरों का संगम प्यारा संगीत मधुर मनहारा। দেবী পার্বতী দেখুন, সমগ্র সৃষ্টি শ্রীরামের তালে নৃত্য করছে। প্রভু, শ্রীরামের সঙ্গীত যেন অসম্পূর্ণ মনে হচ্ছে। আপনার এমন মনে হচ্ছে না? এমন কেন মনে হচ্ছে দেবী? শ্রীরাম বীণা বাদন করছেন, কিন্তু নৃত্য সম্রাট নটরাজ নিজের স্থানে বসে আছেন। অসম্পূর্ণ তো লাগবেই। शिव की ध्यान समाधि में श्री हरि, शिव की ध्यान समाधि में श्री हरि, हरि के मुख पर शिव ओंकारा संगीत मधुर। सारे ग म प ध नि सा रे ग प म ग रे सा नि रे ग म प ध नि सा रे सा नि ग प म ग रे सा, संगीत मधुर मनहारा, मधुर मनहारा,
প্রিয় শিষ্যরা, আজ আমি তোমাদের এমন বিদ্যা শিক্ষা দেব যা শুধু শরীর নয়, মনকেও সুস্থ ও সবল রাখতে উপযোগী হবে। আর সেই বিদ্যার নাম হলো যোগ। প্রকৃতি তো এই শরীর ক্ষুদ্র পিঁপড়ে থেকে শুরু করে বিশালাকায় হাতিকেও দিয়েছেন, কিন্তু মানব শরীরের নিজের এক বড় বৈশিষ্ট্য আছে, যে আমাদের শরীরে আধ্যাত্মিক শক্তি আছে। কিন্তু এই সকল শক্তি মানব শরীরে ঘুমন্ত অবস্থায় থাকে, তাদের জাগরিত না করলে কোনো সুফল পাওয়া যায় না। শিষ্যরা, এই আধ্যাত্মিক শক্তিদের শরীরে 7টি কেন্দ্র আছে। সেই কেন্দ্রদের সম্পর্কে আজ আমি তোমাদের বলবো। এই হলো প্রথম চক্র, মূলাধার চক্র। এতেই সকল শক্তির অবস্থান। এবার দ্বিতীয় চক্র, স্বাধিষ্ঠান চক্র। সেখান থেকে তৃতীয় কেন্দ্র মণিপুর। মণিপুরের পর চতুর্থ চক্র, অনাহত চক্র, যাকে আমরা কুণ্ডলিনীও বলি। আমরা এই চক্র থেকে শক্তিকে দমন করে পরবর্তী চক্রে পৌঁছে যাই, আর সেটা হলো বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্র থেকে এগিয়ে গিয়ে এটা আজ্ঞা চক্রে পৌঁছয়, আর সেখানে পৌঁছে এটা আজ্ঞা চক্রকে জাগরিত করে। শ্বেত বানের এই চক্র ভ্রুকুটির মধ্যে 2 আখি পল্লবের মাঝে অবস্থান করে, আর এর বীজ মন্ত্র হল ও। শিষ্যগণ, যদি আধ্যাত্মিক শক্তির অপব্যবহার করা হয়, তাহলে এটা সাধককে কুপথে নিয়ে গিয়ে এই সংসারের সর্বনাশের কারণ হয়ে উঠতে পারে। সেই কারণে এই অভ্যাস শুধুমাত্র গুরুর সামনেই করা উচিত। চতুর্থ চক্রকে উদ্দীপ্ত করার পর যোগী এমন অবস্থায় পৌঁছে যান যেখানে তার অসীম আনন্দের প্রাপ্তি ঘটে। তারপর সেই যোগী যেখানে অবস্থান করেন সেখানেই তীর্থস্থান গড়ে ওঠে, আর যা বলেন তাই শাস্ত্রে পরিণত হয়। রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, আমাদের এই জীবন প্রাণবায়ু দিয়ে তৈরি ওঙ্কার ধনুকের মতো, আর আমাদের কর্ম এর বাণ। গুরুদেব, তাহলে আমাদের লক্ষ্য কি হবে? হে রাম, লক্ষ্য তো আমাদের সকলেরই এক, পরমাত্মা। শাস্ত্র বলে যজ্ঞের চেয়ে বড় কিছু হয় না, কিন্তু যিনি পরমাত্মাকে পেয়েছেন তিনি এটা বুঝে যান যে এই সংসারে দিন দুঃখীর দুঃখ দূর করা আর কোনো ক্ষুধার্তকে ভোজন করাবার চেয়ে বড় যজ্ঞ এই সংসারে আর কিছুই হয় না। धनुर्विद्या के धनी श्री राम को धनुर्वेद गुरुदेव पढ़ाते, जिनके हाथ में लक्ष्य है सिद्धि है, लक्ष्य और सिद्धि उन्हें समझा। सर्व कला विद्या सुगुण मानो जोड़े हाथ, प्रभु से सविनय कह रहे ग्रहण करो रघुनाथ। তাহলে তোমরা নিজেদের কুল সম্পর্কে জানতে চাও? হ্যাঁ গুরুদেব। তোমরা 4 জন কুলশ্রেষ্ঠ রঘুকুলে জন্ম নিয়েছ। এই কুলে অনেক মহান রাজা জন্ম নিয়েছেন। ইক্ষ্বাকু, অনেনা, মানধাতা, হরিশ্চন্দ্র, সগর, ভগীরথ এবং রঘু। এই রঘুকুলের সর্বোত্তম গুণ সোনপুত্র। এই রঘুকুলের একটা রীতি সর্বদাই চলে এসেছে, প্রাণ যায় কিন্তু প্রতিশ্রুতি না যায়। এই রঘুকুলে ত্যাগ, সত্য আর ধর্মের অনুসরণ সকল রাজার মধ্যে পাওয়া গেছে। মহারাজা রঘুর নামে এই রঘুকুলের পরিচয়। মহারাজ রঘু মহাপরাক্রমী রাজা ছিলেন, যিনি তার শৌর্য আর পরাক্রমে কয়েকবার পৃথিবীকে জয় করেছেন।
আর প্রতিবার বিশ্বজিৎ যুদ্ধ করে তিনি নিজের সবকিছু দান করে দিতেন আর পুনরায় নিঃস্ব রিক্ত হয়ে যেতেন। আর এমনই নির্ধনতার সময় তিনি নগরের বাইরে এক কুটিরে থাকতেন। কচ নামের এক ঋষিকুমার ওনার সাক্ষাতের জন্য সেখানে পৌঁছন। হে ঋষিকুমার, রঘুর প্রণাম স্বীকার করুন। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আমাকে ক্ষমা করবেন, আমি তো এখানে মহারাজ রঘুর কাছে সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু আমার সম্মুখে এই যে এখন যিনি দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে তিনি আমায় সাহায্য করতে অসমর্থ। ঋষিকুমার, অবস্থার পরিবর্তন হয়েছে। রাজা রঘু আর এই রঘুর সামর্থ্যে কোনো পরিবর্তন আসেনি। বলুন, কি কাজে এসেছেন? গুরুদক্ষিণা দেবার জন্য আজ আমার 14 সহস্র স্বর্ণমুদ্রার অত্যন্ত প্রয়োজন, কিন্তু মনে হচ্ছে আপনার দ্বার থেকে নিরাশ হয়ে ফিরতে হবে। আপনি 14 সহস্র কেন, 14টি স্বর্ণমুদ্রা দেবার যোগ্য বলেও মনে হয় না। অনুমতি দিন। দাঁড়ান ঋষিবর। ঋষিকুমার, কেউ আমার দ্বারে দণ্ডায়মান হয়ে আমার কাছে আমার প্রাণ চাইলে আমি আমার মাথা কেটে থালায় সাজিয়ে দিই। আপনি এমন ভাবলেন কি করে যে রঘু আপনাকে এখান থেকে খালি হাতে যেতে দেবে? আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার গুরুকে দেবার জন্য 14 সহস্র স্বর্ণমুদ্রার ব্যবস্থা হয়ে যাবে। কুবের দেব, আমার দ্বারে আগত যাচককে সন্তুষ্ট করার জন্য আমার 14 সহস্র স্বর্ণমুদ্রার প্রয়োজন আছে। আমি আপনার কাছে অনুরোধ করছি যে আমার সম্মান রক্ষা করুন, আর যদি আপনি তা না করেন তো আমাকে নিরুপায় হয়ে কুবের নগরীকে আক্রমণ করে নিজের সম্মান আর নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। ভয়ভীত কুবের মহারাজ রঘুর কুটিরের সামনে স্বর্ণ মুদ্রা বর্ষণ করলেন। ঋষিকুমার, আপনার কাছে এইটুকুই অনুরোধ যে ভুল করেও কখনো এমন মনে করবেন না যে রাজা রঘুর দ্বার থেকে কেউ নিরাশ হয়ে ফিরবে। এমন মহান রাজার বংশধর তুমি রাম। এখন এই বংশের মান সম্মান তোমারই হাতে আছে পুত্র। হে গুরুদেব, আমি আমার ভাইদের সঙ্গে মিলে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এবং আমার ভাইয়েরা এমন কোনো কর্ম করব না যাতে এই মহান বংশের পরম্পরা কলঙ্কিত হয়। আমাদের পূর্বজরা গর্ব করবেন যে তাদের বংশের ধ্বজা আমাদের হাতে। তথাস্তু। মহারাজ দশরথ তো দিনরাত চিত্র দর্শনে মগ্ন। হ্যাঁ মহারানী, কিন্তু এবার আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এই চিত্র এখান থেকে আমি অপসারিত করে দেব। মহারাজ, ও কথা কেন? কেন দেখবো আমরা এই চিত্র? কোনো কারণ তো বলুন যে কেন দেখবো আমরা এই চিত্র। যখন রাম স্বয়ং অযোধ্যায় আমাদের দৃষ্টির সামনে উপস্থিত হতে চলেছে, কি বলছেন আপনি মহারাজ? আমি সত্য বলছি দেবী। গুরু বশিষ্ঠ এই সংবাদ পাঠিয়েছেন যে আমাদের 4 পুত্রের গুরুকুল শিক্ষা পূর্ণ হয়েছে।
আমাদের রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন শীঘ্র এখানে আমাদের কাছে আসতে চলেছে। সমাবর্তন হবে। আমাদের 4 রাজকুমার রাজবস্ত্রে অযোধ্যার উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে ফিরে আসছে। রাম, আজ্ঞা করুন ভগবান, কি সেবা করতে পারি আপনার? রাজপুত্র চাই। রাজপুত্র? জ্যেষ্ঠ রাজপুত্র রাম। রাম রাম, তোমায় ব্রহ্মর্ষির সঙ্গে ওনার আশ্রমে যেতে হবে। যথাজ্ঞা পিতা। সাবধান হয়ে যাও রাম, এ হলো তারকার আশার সংকেত। তারকাকে স্ত্রী মনে করে অযথা সময় নষ্ট করো না রাম। অধর্মী হবার ফলেও দয়া নয় দণ্ডের অধিকারী। এমন অধর্মী স্ত্রীকে বধ করা কখনো পাপের হতে পারে না, তাই আমি তোমায় আদেশ দিচ্ছি। যথাজ্ঞা গুরুদেব। আমি চাই যে তোমরা 2 ভাই আমার সঙ্গে মিথিলায় চলো। যথাজ্ঞা গুরুশ্রেষ্ঠ।